আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি টাটকা রুই মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এখানে একটা রুই মাছ নিয়েছি, ভালো মাছের আঁশ ছড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি পিস পিস করে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। সব মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত মজা খেতে হবে তরকারিটা। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে আসলে কেটে রাখা ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মাছের গন্ধটা দূর হয়ে যায়। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, হালকাভাবে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমি মাছটা ভাজিনি। টাটকা মাছ আমি এইভাবে কষিয়ে রান্না করেছি। টাটকা মাছ এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, আমার কষানো হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। মাছটা ভালোভাবে ফুটে এসেছে, আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপি। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।